গুড মর্নিং বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 24 সেপ্টেম্বর বুধবার। আজকের সকালের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: চিতাবস্য পেতে অনলাইনে আবেদন, পোর্টাল খুলবে সরকার, দিল্লিতেও যাবে চিতাবস্য, বিসর্জন হরিদ্বারে। শ্রীভূমিতে অক্টোবরের পিএমজিকেওয়াই চাল বরাদ্দ। লালা জামিরায় কলকাতা গুয়াহাটি সাইরঙ্গামী ট্রেনের স্টপেজ চালু 25 সেপ্টেম্বর থেকে। আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করতে বিধায়ক সুজামকে আমন্ত্রণ রেলের। পুজোয় শিলচর গিয়ে প্রতিমা দর্শন হবে না কালাইনবাসীর, বিলেন শিলচর কালাইন সড়ক, কাঠগোড়ায় NHIDCL। এমনও কি রাস্তা হয়, উঠছে প্রশ্ন। পুজোর বোনাস না দিয়ে লকআউট ঘোষণা পালর বন্ধ চা কোম্পানি কর্তৃপক্ষের, ক্ষুব্ধ শ্রমিকদের নিয়ে বৈঠক ইউনিয়নের। এবং সর্বশেষ খবরটি হলো, 9 নং টানেলে হামসফর এক্সপ্রেসে ধোঁয়া, ট্রেনে আগুন, আতঙ্ক যাত্রীদের। নিউ হাফলং স্টেশনে 4 ঘন্টা আটকে থাকার পর গন্তব্যে ছুটল ট্রেন। এবারে শুনুন বিস্তারিত খবর। কথা ছিল শুধু জোরহাটে নিয়ে যাওয়া হবে প্রয়াত শিল্পী জুবিন গর্গের চিতাবস্য, কিন্তু রাজ্যের বিভিন্ন স্থান থেকে তো বটেই, এমনকি দিল্লি থেকেও চিতাবস্য নিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য এক অনলাইন পোর্টাল খোলা হবে। কোন সংগঠন জুবিনের চিতাবস্য পেতে গেলে অনলাইনে আবেদন করতে হবে। চিতাবস্য সংরক্ষিত থাকবে সংস্কৃতি বিভাগের হাতে, এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। তবে আজ দিল্লি পৌঁছতে পারে জুবিনের চিতাবস্য। দিল্লির আসাম অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশোভন তালুকদার সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছেন। দিল্লির শঙ্করদেব ভবনে সেখানকার অনুরাগীদের জন্য রাখা হবে চিতাবস্য। সেখানে সবার শ্রদ্ধাঞ্জলি জানানোর পর হরিদ্বারে নিয়ে গিয়ে চিতাবস্য বিসর্জন দেওয়া হবে গঙ্গায়। প্রয়াত জুবিনের 13 দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান হবে জোরহাটে। সেদিন গুয়াহাটি থেকে চিতাবস্য নিয়ে যাওয়া হবে জোরহাটে। সেখানে চিতাবস্য রেখে জুবিনের সমাধিসৌধ নির্মাণ করবে সরকার। পরবর্তী খবর, শ্রীভূমি জেলায় অক্টোবর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। এতে এই চাল অন্তদয় অন্ন যোজনার হিতাধিকারীদের কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বন্টন করতে খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবর, লালা জামিরায় কলকাতা গুয়াহাটি সাইরঙ্গামী ট্রেনের স্টপেজ চালু 25 সেপ্টেম্বর থেকে। বৃহত্তর দক্ষিণ হাইলাকান্দির স্বপ্ন পূরণ। বৃহস্পতিবার থেকে অর্থাৎ 25 সেপ্টেম্বর ট্রেন নম্বর 13126 অথবা 13125 সাইরং কলকাতা এক্সপ্রেস থামবে জামিরা ও লালা রেল স্টেশনে। এ উপলক্ষে উত্তর পূর্ব রেলের তরফে এদিন 2 রেল স্টেশনে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তর পূর্ব রেলের লামডিং ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সমীর লোহনী মঙ্গলবার এক পত্রযোগে কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে 25 সেপ্টেম্বর সকাল 8টায় জামিরা রেল স্টেশনে অনুষ্ঠেয় ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে অংশ নিয়ে দূরপাল্লার ওই ট্রেনের ফ্ল্যাগ অফ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এদিন সন্ধ্যায় রেলের আমন্ত্রণপত্র সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে এই তথ্য জানান বিধায়ক সুজামউদ্দিন লস্কর। তিনি এর জন্য রেল কর্তৃপক্ষকে লালা ও জামিরায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য যে তদবির চালিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা জানান। এছাড়া জামিরার অনুষ্ঠানে এলাকার জনগণের অংশগ্রহণ কামনা করেন। উল্লেখ্য, বৃহত্তর গণদাবি মেনে মিজোরামের সাইরং থেকে কলকাতা ও গুয়াহাটিগামী এবং কলকাতা ও গুয়াহাটি থেকে সাইরংগামী 2টি ট্রেনের স্টপেজ হাইলাকান্দি ছাড়াও লালা ও জামিরায় মঞ্জুর গত 16 সেপ্টেম্বর করেছিল রেল মন্ত্রক। লালা, কাটলিচুড়া ও জামিরায় দূরপাল্লার ট্রেনের গণদাবি রাজ্যের মুখ্য সচিব রবি কুটা ও উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার CK শ্রীবাস্তবের নজরে এনেছিলেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। পরবর্তী খবর, পুজোয় শিলচর গিয়ে প্রতিমা দর্শন হবে না কালাইনবাসীর, বিলেন শিলচর কালাইন সড়ক, কাঠগোড়া NHIDCL। কদিন পরই দুর্গা পূজা, কিন্তু তারপরও সেরে উঠল না শিলচর কালাইন সড়ক।
রানী সেতু থেকে বালিঘাট পর্যন্ত অংশে কিছুটা গর্ত ভরাট হলেও কালাইন বাজার থেকে ভাঙ্গারপাড় অংশের অবস্থা ততই বছর। NHIDCL এর নির্লিপ্ত ভূমিকায় পুজোর মরশুমেও জল কাদায় গড়াগড়ি খাবেন ওই রোড দিয়ে যাতায়াত করা লোকজন। বৃষ্টির মরশুমের শুরু থেকেই বেহাল শিলচর কালাইন রোড। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কালাইন থেকে ভাঙ্গারপাড় পর্যন্ত অংশ। এই অংশের অবস্থা আজও ভয়ঙ্কর। কালাইন বাজার থেকে প্রায় 1 কিলোমিটার অংশ জুড়ে রয়েছে সারি সারি জলাশয়। কোন রাজ্যিক সড়কে এভাবেও যে বিশাল বিশাল গর্ত হতে পারে তা না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবেন না, কিন্তু এটাই সত্যি। এক দুটা গর্ত নয়, রাস্তা জুড়ে রয়েছে অগণন গর্ত। আর এইসব গর্ত পেরিয়ে কোনো মতে যানবাহন চলছে পথচারীদের যাতায়াত। কারণ এই রোড ছাড়া আশেপাশের গ্রামগুলোর মানুষের পথ চলার আর কোনো উপায় নেই। ফলে জল কাদা মাখা এই পথ দিয়ে নিত্য চলাচল করতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা জানান গত কমাস থেকেই এমন অবস্থার মধ্য দিয়েই তাদের পথ চলা। আর এতে আকসারি ঘটছে দুর্ঘটনা, উল্টে পড়ছে টুকটুকি অটো, জখম হচ্ছেন যাত্রী চালক, বিকল হচ্ছে গরিব মানুষের রোজগারের বর্ষা। সূত্র জানায় মূলত এই সড়ক পূর্ত বিভাগের অধীনে থাকলেও 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু সংস্কারের সময় এই শিলচর কালাইন রোডকে বাইপাস রোড হিসেবে ব্যবহার করেছিল NHIDCL। কথা ছিল রাস্তা সংস্কার করে এই রোড দিয়েই বরাক গুয়াহাটির সড়ক যোগাযোগ সচল রাখবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এমনটা করাও হয়েছিল, কিন্তু রাস্তাটি সংস্কারের কথা থাকলেও পুরোপুরি সংস্কার করা আর হয়ে ওঠেনি। ফলে অত্যাধিক ভারী যানবাহন চলাচলের ফলে 2 মাসে রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করে রাস্তার বিভিন্ন অংশ। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠে কালাইন বাজার থেকে শুরু করে প্রায় 1 কিলোমিটার অংশ। এছাড়াও পাদরিটিলা, খাম্বার বাজার, বুরুঙ্গা, ভাঙ্গারপাড় এসব এলাকার অবস্থা বেহাল হয়ে পড়েছে। সমাজকর্মী জমিলা বেগম জানান, রাস্তার বর্তমান হাল দেখলে রীতিমতো আটকে উঠেন লোকজন। এমন রাস্তা দিয়েও কি যাতায়াত সম্ভব, উঠে আসে এমন প্রশ্ন। কিন্তু এসব প্রশ্ন উঠলেও বিকল্পহীন মানুষ বাধ্য হয়ে যাতায়াত করছেন। এছাড়া আর তো কোনো উপায় নেই বলেন জমিলা। কংগ্রেস নেতা সন্দীপ দাস জানান, কদিন পরই পুজো। এমতাবস্থায় রাস্তার এই শোচনীয় অবস্থার জন্য গ্রামাঞ্চলের মানুষ পুজোর কেনাকাটায় শহরে যেতে পারছেন না। এমন অবস্থা থাকলে শহরে গিয়ে মায়ের দর্শন সম্ভবত আর হয়ে উঠবে না। অথচ বিষয়টি নিয়ে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে অনেক আবেদন নিবেদন করা হয়েছে, কিন্তু কে শুনে কার কথা। পরবর্তী খবরটি হলো পুজোর বোনাস না দিয়ে লক আউট ঘোষণা পালরবন চা কোম্পানি কর্তৃপক্ষের। এ যেন অমানবিক কাণ্ড। দুর্গাপূজার মুখে ন্যায্য পাওনা না মিটিয়ে পালিয়ে গেলেন পালরবন চা কোম্পানি কর্তৃপক্ষ। এ নিয়ে মঙ্গলবার সরব হয়েছে বরাকবেলি চা শ্রমিক ইউনিয়ন। পালরবন বাজার নাচগুড়ে ওই চা কোম্পানির 5 বাগান পঞ্চায়েত ও অসহায় শ্রমিকদের সঙ্গে বৈঠক করলেন ইউনিয়নের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা ও সহকারী সাধারণ সম্পাদক ক্ষীরোদ কর্মকার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে 5 বাগানের চা শ্রমিকরা অভিযোগ করে আসছিলেন, সঞ্জীব তুষ্টিয়াল কোম্পানির মালিক হওয়ার পর থেকে তারা ন্যায্য পাওনা পাচ্ছেন না, কাজ করলেও পাচ্ছেন না নিয়মিত তলব, রেশনও। এ নিয়ে শ্রমিকদের বারবার আন্দোলনও করতে হয়েছে। বারবার সমাধানে মাঠে নামতে দেখা গেছে রাজদীপ গোয়ালার নেতৃত্বে ইউনিয়নকে, কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ কথা দিয়েও কোনো সঠিক উপায় বের করেননি। কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্তের লিখিত প্রতিশ্রুতিও ব্যর্থ হয়। তাই বাধ্য হয়ে অসহায় শ্রমিকরা চলতি মাসের প্রথম দিকে পালরবন জাতীয় সড়ক অবরোধ করে। এতে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। কোম্পানি ম্যানেজার চয়ন দেবকে গ্রেফতারের দাবি জানান শ্রমিকরা। পুলিশ থেকে প্রশাসনিক আধিকারিক, ইউনিয়ন, বাগান পঞ্চায়েত সভাপতিরাও বারবার প্রচেষ্টা চালিয়ে শান্ত করতে পারেননি শ্রমিকদের। কাছাড়ের জেলা আয়ুক্ত এসে ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস না দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়েছিলেন কয়েকশো শ্রমিক। তাই পরিস্থিতি বেগতিক দেখে লক্ষ্মীপুর পুলিশ একসময় নিরাপত্তার স্বার্থে ম্যানেজার চয়ন দেবকে নিয়ে গিয়েছিল বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে। পরে অবশ্য ইউনিয়নের প্রচেষ্টায় বিকেলে জেলা শাসক ও সিনিয়র পুলিশ সুপার এসে আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। পরে ছেড়ে দেওয়া হয় বাগান ম্যানেজার চয়ন দেবকে,
কিন্তু তারপরও কোম্পানি কর্তৃপক্ষ কোনো কথা রাখেনি, উল্টো কোম্পানি বন্ধ করার কথা ঘোষণা করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়নের নেতা ক্ষীরোদ কর্মকার জানিয়েছেন, প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী আগের কোনো কথাই রাখা হয়নি। তার মধ্যে দুর্গাপূজার বোনাস না দিয়েই লকআউট ঘোষণা করে পালান কোম্পানি কর্তৃপক্ষ। বিষয়টি সামনে আসে সোমবার রাতে। দুর্গাপূজার বোনাস দেওয়ার কথা ছিল 22, 23 ও 24 সেপ্টেম্বর। তাই ইউনিয়নের পক্ষে পাশে দাঁড়াতে রাজদীপ গোলার নেতৃত্বে বাগান পঞ্চায়েত ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়। সভায় প্রতারক মালিক সঞ্জীব তুষটিয়ালকে সরানোর পাশাপাশি গ্রেফতার করারও দাবি জানানো হয় বলে জানান তিনি। একই সঙ্গে বলেন, বাগানের উপর দিয়ে ভারতমালা সড়কের কাজ হয়েছে, এ সংক্রান্ত টাকা রয়েছে জেলা শাসকের কাছে। এই জমা টাকার 10% ছিল শ্রমিকদের। তাই জেলা শাসকের ঘোষণা অনুযায়ী পুজোর আগে এই 10%-এর মধ্যে 5,000 করে টাকা পাবেন শ্রমিকরা। বর্তমানে কোম্পানি প্রভিডেন্ট ফান্ড কমিশনের আওতায় রয়েছে, তাই আগামী 2 দিনের মধ্যে কমিশনের তৎপরতায় কোম্পানি অন্য কাউকে দিয়ে পুজো উপলক্ষে শ্রমিকদের জন্য কিছু বরাদ্দ করার পরিকল্পনায় রয়েছে রাজদীপ বলেও জানান ক্ষীরোদ। পরবর্তী খবরটি হলো, 9 নং টানেলে হামসফর এক্সপ্রেসে ধোঁয়া, ট্রেনে আগুন, আতঙ্ক যাত্রীদের। 12504 আগরতলা এসএমবিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসে আগুন, আতঙ্ক। মঙ্গলবার আগরতলা থেকে ছাড়ার পর নির্বিঘ্নে ছুটছিল হামসফর এক্সপ্রেস, কিন্তু নিউ হাফলং স্টেশনে স্টপেজ দেওয়ার আগেই 9 নম্বর টানেলের ভিতর দেখা দেয় বিপত্তি। হঠাৎ করে ট্রেনের বিভিন্ন কোচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে, আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুহূর্তের মধ্যে গুজব রটে যায় যে ট্রেনে আগুন লেগেছে। এই সময় ট্রেনটি নিউ হাফলং স্টেশন লাগোয়া 9 নম্বর টানেল দিয়ে ছুটছিল। তখন গড়িতে বেলা প্রায় 1:30টা। হঠাৎ করে বিভিন্ন কোচে ধোঁয়া ছড়িয়ে পড়ার ফলে ট্রেনের মধ্যে দেখা যাত্রীদের মধ্যে আগুন, আতঙ্ক দেখা দেয়। শুরু হয় এদিক ওদিক ছুটাছুটি। আতঙ্ক আরো ছড়িয়ে পড়ে যখন টানেলের ভিতর ট্রেনটি থেমে যায়। এই অবস্থায় নিজেদের নিরাপত্তার জন্য অনেক যাত্রী অন্ধকারময় টানেলে নেমে পড়েন। সেখান থেকে তারা জাটিঙ্গা লামপুরের দিকে ছুটে যান। আতঙ্কের ট্রেন থেকে নামার সময় 2 যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে নিউ হাফলং স্টেশন থেকে বেশ কয়েকজন আধিকারিক টানেলে ছুটে যান। পরিস্থিতি সামাল দিয়ে ট্রেনটিকে নিউ হাফলং স্টেশনে এনে দাঁড় করিয়ে রাখা হয়। ইতিমধ্যে যারা ট্রেন থেকে নেমে পড়েছিলেন তাদের নিয়ে আসতে একটি ট্রলি টানেলের ভিতর পাঠিয়ে যাত্রীদের ফের ট্রেনে নিয়ে আসা হয়। নিউ হাফলংয়ে 4 ঘন্টা আটকে থাকার পর হামসফর এক্সপ্রেস নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। আসলে এদিন ঠিক কি ঘটেছিল? ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বললে এক একজন যাত্রী এক এক রকম ঘটনার বর্ণনা দেন। এক যাত্রী বলেন, হামসফর এক্সপ্রেস যখন টানেল 9-এ প্রবেশ করে তখন স্মোক ডিটেক্টর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। সেই ধোঁয়া মুহূর্তে গোটা কোচে জড়িয়ে পড়ে। আরেক যাত্রী বলেন, পরিস্থিতি যখন জটিল আকার ধারণ করে তখন কেবাকারা চেন টেনে টানেলের ভিতর ট্রেনটি থামিয়ে দেন। এতে পরিস্থিতি আরো খারাপ হয়। টানেলের ভিতর ট্রেনটি আটকে থাকার ফলে ইঞ্জিনের ধোঁয়া দ্রুত টানেলে ছড়িয়ে পড়ে। এতে অনেক যাত্রীর শ্বাসকষ্ট শুরু হয়। অনেকেই প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নেমে পড়েন। হামসফর এক্সপ্রেস 9 নং টানেলে প্রায় 8 ঘন্টা আটকে ছিল। এদিকে অন্য এক সূত্রে জানা গেছে 2 যাত্রী টয়লেটের সামনে দাঁড়িয়ে নাকি ধূমপান করছিলেন। তখনই 3 টায়ার এসি কোচের স্মোক অ্যালার্ম সক্রিয় হয়। জুড়ে বেজে উঠে অ্যালার্ম। কোচগুলো দ্রুত ধোঁয়ায় পড়ে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন। ট্রেনটি টানেল থেকে বের হওয়ার পর হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।